তো এই গল্পটি ছিল কিছুদিন আগের। সেই সময় প্রতিদিন রাত হলে আমাদের সিটির মধ্যে চলে আসতো একটা ভয়ানক মনস্টার টাইটান। আর এই টাইটান মনস্টার আমাদের সিটির মানুষকে দৌড়ে দৌড়ে খেয়ে ফেলতো, এমনকি আমাদের সিটিকে ধ্বংস করে দিচ্ছিল। কিন্তু একদিন এরকম কিছু হলো। আরে তনয় গেমার, আরে এই বোকা তনয় গেমার, তাড়াতাড়ি বাড়ি থেকে বাইরে বের হ। আজকে আমি তোকে আস্ত খেয়ে ফেলবো। আরে এত রাতের বেলা আমার নাম নিয়ে কে ডাকছে? আর আমার বাড়ি এত জোরে জোরে কাঁপছে কেন? মনে হচ্ছে বাড়ির বাইরে ভূমিকম্প চলে এসেছে। আরে আমি এটা কি দেখছি? এটা তো কোনো ভূমিকম্প না, এটা তো একটা বিশাল বড় মনস্টার। আর দেখে তো মনে হচ্ছে এটা সেই ভয়ানক টাইটান মনস্টার। কিন্তু এই টাইটান মনস্টার হঠাৎ করে আমার বাড়িতে কি করছে? এখন আমি কি করব? এই টাইটান মনস্টার তো আমাকেই ডাকছে। আরে বোকা তনয় গেমার, কোথায় গেলি? বাড়ি থেকে বাইরে বের হ। আজকে আমি তোকে আস্ত খেয়ে ফেলবো। তুই থাকলে আমি কখনোই এই সিটির রাজা হতে পারবো না, তাই সবার আগে তোকেই শেষ করতে হবে। আরে বাপরে, এই টাইটান মনস্টার এটা কি বলছে? এখন আমি কি করব? আমাকে লুকিয়ে থাকতে হবে। তনয় গেমার, আজকে তো তুই আমার হাত থেকে বেঁচে গেলি, তবে আমি কালকে রাতে আবারও আসবো তোর বাড়িতে। আরে এটা কি ছিল? আজকে তো আমার বাড়িতেই টাইটান মনস্টার চলে এসেছে। তবে ভাগ্য ভালো, টাইটান মনস্টার এখন চলে গেছে। কিন্তু এটা কি? এই টাইটান মনস্টার আমার গোড়াটাকে মেরে ফেলেছে। ওই ভয়ানক টাইটান মনস্টার আমাকে না পেয়ে আমার গোড়াটাকে শেষ করে দিয়েছে। তবে এরকম চলতে থাকলে ওই টাইটান মনস্টার আমার পুরো বাড়িটাকেই ধ্বংস করে ফেলবে। একটা কাজ করি, তাড়াতাড়ি এই ব্যাপারটা আমাদের সিটির পুলিশ অফিসারদেরকে জানিয়ে আসি। তবে পুলিশ অফিসাররাই আর কি করবে, কারণ ওই টাইটান মনস্টার প্রতিদিন রাতে আমাদের সিটির মধ্যে চলে আসে আর আমাদের সিটির লোকজনকে এক এক করে খেয়ে ফেলে। তো আমি এখন পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছি। আরে স্যার, আজকে কিছুক্ষণ আগে আমার বাড়িতে একটা টাইটান মনস্টার এসেছিল। আরে টাইটান মনস্টার তো প্রতিদিনই আসে, এটা আজকে নতুন কি? তোমাদেরকে তো বলা হচ্ছে বাড়ির ভিতরে থাকতে, রাতের বেলা বাড়ি থেকে বাইরে বের হবে না। তাড়াতাড়ি বাড়িতে যাও। আরে স্যার, কিন্তু আরে বলেছি না বাড়িতে যেতে, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। যে কোনো সময় আবারও টাইটান মনস্টার চলে আসতে পারে। আরে এই পুলিশ অফিসাররা তো আমার কথা শুনতেই চাচ্ছে না। এখন তো আমাকে বাড়িতেই চলে যেতে হবে, কারণ যে কোনো সময় আবারও টাইটান মনস্টার চলে আসতে পারে। কিন্তু এরকম ভাবে চলতে থাকলে একদিন আমাদের পুরো সিটিকেই ওই টাইটান ধ্বংস করে ফেলবে। তবে এই রাতের বেলা আমি কিছুই করতে পারবো না। একটা কাজ করি, চুপচাপ ঘুমিয়ে পড়ি। তো সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। তবে কালকে রাতে আমার বাড়িতে একটা ভয়ানক টাইটান মনস্টার অ্যাটাক করেছিল আর সে আমার গোড়াটাকে মেরে ফেলেছে। একটা কাজ করি, একবার টিভিটা দেখি। গতকাল রাত 12টার সময় আমাদের সিটির মধ্যে আবারও সেই ভয়ানক টাইটান মনস্টার এসেছিল। তাই বলা হচ্ছে রাতের বেলা কেউ বাড়ি থেকে বাইরে বের হবেন না। আরে টিভির মধ্যেও তো দেখছি টাইটান মনস্টার নিয়েই কথা বলছে। এই টাইটান মনস্টার আজকেও আমার বাড়িতে অ্যাটাক করতে পারে আর আজকে আমার সাথে যে কোনো কিছু করতে পারে। তবে তার আগে আমাকেই কিছু একটা করতে হবে। আমি আমার কম্পিউটারের মধ্যে একবার খুঁজে দেখি, হতে পারে আমি ওই ভয়ানক টাইটান মনস্টারকে মারার উপায় পেয়ে যাব। আমাকে যে করেই হোক একটা উপায় খুঁজে বের করতে হবে। তো গাইস, আমি অনেকক্ষণ কম্পিউটারের মধ্যে খোঁজাখুঁজি করার পর ওই টাইটান মনস্টারদের মারার একটা উপায় পেয়েছি। তবে ওই টাইটান মনস্টারকে শেষ করা অনেক বেশি কঠিন, কারণ আমরা যতই চেষ্টা করি ওই টাইটান মনস্টারের কিছুই করতে পারবো না। টাইটান মনস্টারকে একমাত্র টাইটান মনস্টারই মারতে পারবে, আর এর জন্য এখন আমাকে টাইটান মনস্টার হতে হবে।
আর এই তো আমার মোবাইলের মধ্যে একটা মেসেজ চলে এসেছে, আর এটা হচ্ছে টাইটান মনস্টারের বডি স্যুট। তো এখন আমাকে মিশন কমপ্লিট করে টাইটান মনস্টারের বডি স্যুট খুঁজে বের করতে হবে। আর আমি যদি টাইটান মনস্টারের বডি স্যুট খুঁজে বের করতে পারি তাহলে আমিও হতে পারবো একটা টাইটান মনস্টার। আর তারপর আমি খুবই সহজেই ওই টাইটান মনস্টারকে শেষ করতে পারবো। কিন্তু টাইটান মনস্টারের বডি স্যুট খুঁজে বের করতে হলে আমাকে অনেক কঠিন কঠিন মিশন কমপ্লিট করতে হবে, তবে এখন আর কিছু করার নেই। তো গাইস, এখন আমি চলে এসেছি সেই জায়গাটার মধ্যে। আমাকে এই কন্টেনারগুলোর একদম উপরে যেতে হবে, তারপর আমাকে একটা বিল্ডিং এর ছাদের মধ্যে যেতে হবে, আর সেখানে যেতে পারলেই আমি টাইটান মনস্টারের বডি স্যুট পাবো। তবে এই মিশনটা কমপ্লিট করা অনেক কঠিন, তাই আমাকে খুবই সাবধানে থাকতে হবে। যদি আমি ভুল করে স্লিপ করি তাহলে সোজা নিচে পড়ে যাব। তো আমি কন্টেনার দিয়ে বানানো রাস্তাটা পার করে চলে এসেছি, তবে এখন আমাকে আরো অনেক কঠিন রাস্তা পার করতে হবে। আর এখানে তো আমাকে একদম ধীরে ধীরে যেতে হবে, তবে নিচের দিকে তাকালেই ভয় করছে। কিন্তু আমি কোনো রকমে এই পাশে চলে এসেছি। তবে এখানে আমি একটা গাড়ি দেখতে পাচ্ছি, এর মানে এখন আমাকে এই গাড়িটা নিয়ে সামনের রাস্তাটুকু কমপ্লিট করতে হবে। তবে আমার মনে হচ্ছে সুপার কার দিয়ে এই মিশনটা কমপ্লিট করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তবে এই মিশনটা কমপ্লিট করতে হলে আমাকে এই গাড়িটা দিয়েই কমপ্লিট করতে হবে, না হলে আমি ওই টাইটানের স্যুটটা পাবো না। তবে আবারও অনেক চিকন রাস্তা চলে এসেছে, আর মনে হচ্ছে সামনে জাম্প করতে হবে। তো আমি এই সুপার কার নিয়ে জাম্প করে দিয়েছি, আর খুবই সহজে এই পাশে চলে এসেছি। তবে আমি আরো অনেকক্ষণ এই গাড়িটাকে চালানোর পর এই মিশনটার একদম শেষের দিকে চলে এসেছি। আমাকে শুধু আরেকটু সামনে যেতে হবে, তাহলেই এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর বন্ধুরা, অনেকক্ষণ চেষ্টা করার পর আমি এই মিশনটা কমপ্লিট করে ফেলেছি। আর এই তো, এটাই তো মনে হচ্ছে টাইটান মনস্টারের বডি স্যুট। আর এটাকে দেখতেও তো একদম টাইটান মনস্টারের মতো, কিন্তু আমি শুধু টাইটান মনস্টারের নিচের বডি স্যুটটুকু পেয়েছি। তবে আমি যদি টাইটান মনস্টার হতে চাই তাহলে আমাকে সম্পূর্ণ টাইটান মনস্টারের বডি স্যুট লাগবে। তবে আপাতত টাইটান মনস্টারের বডি স্যুটের এই অংশটাই আমার কাছে রেখে দেই। তো আমি টাইটান মনস্টারের 50% বডি স্যুট পেয়ে গেছি, কিন্তু এখন আমাকে টাইটান মনস্টারের বাকি বডি স্যুটটুকু খুঁজে বের করতে হবে। আর এই সবকিছু আমাকে আজকে রাত হওয়ার আগেই করতে হবে, না হলে যদি একবার ওই টাইটান মনস্টার চলে আসে তাহলে আজকে আমাকে শেষ করে ফেলতে পারে। আর এই তো আরো একটা লোকেশন চলে এসেছে, আর এটাই তো হচ্ছে বাকি টাইটান মনস্টারের বডি স্যুটের লোকেশন। তবে এই বডি স্যুট আনতে হলে আমাকে আরো একটা মিশন কমপ্লিট করতে হবে। আর এখন আমি বাইক নিয়ে সেই মিশনটা কমপ্লিট করতে চলে এসেছি। এখন আমাকে বাইকের সাহায্যে এই রাস্তাটার একদম শেষের দিকে যেতে হবে। আর আমি সেখানে যেতে পারলেই টাইটান মনস্টারের সম্পূর্ণ বডি স্যুটটুকু পেয়ে যাব। তবে আমাকে খুবই সাবধানে বাইক চালাতে হবে, কারণ এই মিশনটা আগের মিশন থেকেও অনেক বেশি কঠিন। তাই আমাকে কোনো ভুল করা যাবে না। যদি আমি একটু ভুল করি তাহলে বাইক নিয়ে সোজা নিচে পড়ব, আর তারপর সোজা উপরে চলে যাব। তো আমি অনেকক্ষণ ধরে এই রাস্তাটার উপর দিয়ে বাইক চালাচ্ছি, আর এখন তো মনে হচ্ছে এই মিশনটা আরো বেশি কঠিন হয়ে গেছে। তবে আমাকে যে করেই হোক এই মিশনটা কমপ্লিট করতেই হবে।
তো বন্ধুরা, আমি অনেক চেষ্টার পর এই মিশনটা কমপ্লিট করে ফেলেছি। আর এই রাস্তাটার একদম শেষ প্রান্তে আসার পর আমি টাইটান মনস্টারের বাকি বডি স্যুটটুকু পেয়ে গেছি। প্রথম মিশনটা কমপ্লিট করার পর আমি টাইটান মনস্টারের নিচের বডি স্যুটটুকু পেয়েছিলাম। আর এই মিশনটা কমপ্লিট করার পর আমি টাইটান মনস্টারের সম্পূর্ণ বডি স্যুট পেয়ে গেছি। তার মানে এবার আমিও হতে পারবো টাইটান মনস্টার। তবে এখন আমাকে তাড়াতাড়ি নিচে নামতে হবে। তো আমি টাইটান মনস্টারের বডি স্যুট নিয়ে নিচে চলে এসেছি। আর আমি জানতে পেরেছি আমাদের সিটির জঙ্গলের পাশে সেই ভয়ানক টাইটান মনস্টার এখন রয়েছে। আর আজকে রাতে ওই টাইটান মনস্টার আমাদের সিটির মধ্যে অ্যাটাক করবে। আর ওই মনস্টার আমাদের সিটিতে অ্যাটাক করার আগে আমাকে ওই মনস্টারকে শেষ করতে হবে। আরে এটা কি? এখানে তো দেখছি টাইটান মনস্টার জঙ্গল থেকে একটা ডাইনোসরকে নিয়ে এসেছে। আর টাইটান মনস্টার ডাইনোসরের পাশে বসে কোনো একটা কিছু করছে। কিন্তু টাইটান মনস্টার এটা কি করছে? আজকে রাতের মধ্যেই আমি আমার সম্পূর্ণ শক্তি পেয়ে যাব, তারপর এই মানুষদের সিটি ধ্বংস করে দিব। আর তাহলে আমি হয়ে যাব এই সিটির একমাত্র রাজা। তো বন্ধুরা, এখন আমি টাইটান মনস্টারের বডি স্যুট পরে নিয়েছি। আর টাইটান মনস্টারের বডি স্যুট পরার সাথে সাথে আমিও হয়ে গেছি একটা বিশাল বড় টাইটান মনস্টার। আর এখন আমার মধ্যে টাইটান মনস্টারের সমস্ত শক্তি চলে এসেছে। আর এবার এই টাইটান মনস্টারকে আমি শেষ করে ফেলবো। আরে আরে, এটা কি দেখছি? এটা তো আমার মতোই একটা টাইটান মনস্টার। আরে তুই কে? তুই এই সিটির মধ্যে কেন এলি? আমি তো তোকে চিনতে পারছি না। তাড়াতাড়ি এই সিটি থেকে চলে যা, কারণ এই সিটি এখন থেকে আমার হবে। আরে বোকা টাইটান মনস্টার, এই সিটি তোর হওয়ার আগে আমি তোকে শেষ করে ফেলবো। আমি থাকতে তুই এই সিটির কিছুই করতে পারবি না। আরে কি তোর এত বড় সাহস? তুই আমাকে আটকাবি? এখনো সময় আছে, বাঁচতে চাইলে এই সিটি থেকে চলে যা। আরে বোকা টাইটান, এই নে। তো আমি এই টাইটানকে শেষ করে দিয়েছি। আর এখন আমাদের সিটি নিরাপদ। তবে এরপর কি হলো এটা দেখতে হলে এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই। তাহলে এর পার্ট 2 খুব তাড়াতাড়ি চলে আসবে।